প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে অনলাইন ক্লাসে উপস্থিত আছি আমি মোহাম্মদ ফজলুর রশিদ, সহকারী শিক্ষক, ধাদাস উচ্চ বিদ্যালয়, পুঠা রাজশাহী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের নবম ও দশম শ্রেণীর পাঠ্যপুস্তক পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় কাজশক্তি ক্ষমতার একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। গাণিতিক সমস্যাটি আমরা বোর্ডে লিখে দিয়েছি, তুমি একটু দেখে নাও। আমরা একটা চিত্র এঁকে দিয়েছি, দেখো এসি একটি চিত্র আছে। চিত্রতে তিনটা বিন্দু আছে। বিন্দু চিত্র হচ্ছে এ, বি এবং সি। এ থেকে সি দূরত্ব হচ্ছে 30 মিটার, এ থেকে বি দূরত্ব হচ্ছে 10 মিটার এবং এখানে একটা বস্তু দেখেছি আমরা 5 কেজি ওজন। এখন আমাদের দেখাতে হবে এ, বি এবং সি বিন্দুতে মোট শক্তি সংগ্রহ করতে থাকে, অর্থাৎ এ, বি, সি বিন্দুতে মোট শক্তির পরিমাণ সমান থাকে। এই জিনিসটা আমাদের গাণিতিকভাবে বিশ্লেষণ করে দেখাতে হবে। আমরা মোট শক্তি বলতে বুঝি আমরা বিভব শক্তি এবং প্রতিশক্তি। বিভব শক্তি আমরা চিহ্নিত করি ইপি সমান এমজি এইচ এবং গতিশক্তি চিহ্নিত করি ইকে সমান হাফ এম ভি স্কয়ার। আমরা লক্ষ্য করি যে বিভব শক্তি mgh, এই যে ধ্রুব সংখ্যা, m হচ্ছে ভর, h হচ্ছে উচ্চতা, অর্থাৎ বিভব শক্তি নির্ভর করে বস্তুর ভর এবং বস্তুর উচ্চতার উপর। গতিশক্তি দেখি আমরা হাফ এম ভি স্কয়ার। m হচ্ছে ভর, v হচ্ছে বেগ, অর্থাৎ গতিশক্তি নির্ভর করে বস্তুর ভর এবং বেগের উপর। আমরা গতিশক্তি সমান দেখছি যে হাফ এম ভি স্কয়ার, অর্থাৎ ভি স্কয়ার। ভি মানে বেগ। আমরা গতি সমীকরণে আমরা যাই যে ভি স্কয়ার সমান ই স্কয়ার প্লাস 2g h। এই ভি স্কয়ার মান হচ্ছে ভি স্কয়ার সমান ই স্কয়ার প্লাস 2g h। গতিশক্তি বলতে কি বুঝি আমরা? কোন বস্তু গতির জন্য যে শক্তি লাভ করে তাকে আমরা গতিশক্তি বলি। বস্তু যখন গতিশক্তি লাভ করে তার আগে কি অবস্থা থাকে? শূন্য অবস্থায়, অর্থাৎ আদিবেগ শূন্য থাকে। আদিবেগ যদি শূন্য থাকে তাহলে কি হচ্ছে ভি স্কয়ার সমান 0 প্লাস 2g h। ভি স্কয়ার সমান 2g h। আমি দেখাতে চাচ্ছি তোমাদের এই বিষয়টি যে বিভব শক্তি mgh, অর্থাৎ উচ্চতা আছে বিভব শক্তির ক্ষেত্রে, এবং গতিশক্তি দেখতে চাচ্ছি আমরা যে হাফ এম ভি স্কয়ার, অর্থাৎ ভি স্কয়ার সমান 2g h। আমরা লিখতে পারি যে হাফ এম ভি স্কয়ারের মান 2g h। 2g h 2 কেটে গিয়ে থাকে আমাদের m g h। আমরা খেয়াল করি যে এই জায়গাতে বিভব শক্তির ক্ষেত্রে h আছে, গতিশক্তির ক্ষেত্রে h আছে। এখন দুইটা h আমরা কোথায় পাবো? কোথা থেকে আমরা দুইটা h পাবো? আমরা যখন বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা কল্পনা করব, তখন উচ্চতাটা কল্পনা করতে হবে নিচ থেকে। বিভব শক্তি কল্পনা করব, হিসাব করব আমরা নিচ থেকে, এবং গতিশক্তির যে এইচটা আছে, এইচটা আমরা কল্পনা করব তো আসবে আমাদের উপর থেকে। এখন আমরা এ, বি, সি বিন্দুতে মোট শক্তির পরিমাণ সমান থাকে দেখাবো। প্রথমে আমরা এ বিন্দুতে শক্তির পরিমাণ হিসাব করে দেখাবো। এ বিন্দুতে বিভব শক্তি হলো ই পি সমান এম জি এক্স। এম এর মান হচ্ছে আমাদের 5 কেজি। 5 কেজি, জির মান 9.8, উচ্চতা সি থেকে এ পর্যন্ত দূরত্ব হচ্ছে 30 মিটার।
হবে 30 মিটার। এখন হিসাব করা হচ্ছে আমাদের 1470 জুল। আমরা আরেকটা বিষয় খেয়াল করে যে কোনো বস্তু যখন উপর থেকে নিক্ষিপ্ত হয় একসময় বস্তুটা সর্বোচ্চ উচ্চতা ওঠার পর আবার নিচে পড়তে থাকে। যখন সর্বোচ্চ উচ্চতায় ওঠে তখন বস্তুটির বেগ হয় 0, অর্থাৎ শেষ বেগ হয় 0। যে শেষ বেগ 0 হয় অর্থাৎ আমরা এই কথাটি বোঝাতে চাচ্ছি যে সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি 0, সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি 0। তাহলে বস্তুর যে সি থেকে এ বিন্দুতে উঠে তো এ বিন্দুতে আমাদের গতিশক্তি কি হবে? 0 হবে। এ বিন্দুতে গতিশক্তি ই কে সমান 0। অতএব এ বিন্দুতে মোট শক্তি ইপি প্লাস পিকে। ইপির মান দাঁড়ালো 1470 প্লাস 0, 1470 জুল। আমরা জানি শক্তির একক জুল। তাহলে আমরা এ বিন্দু দেখালাম যে মোট শক্তি 1470 জুল। এ বিন্দুতে মোট শক্তির পরিমাণ 1470 জুল। আমাদের দেখাতে হবে বি বিন্দুতে মোট শক্তি 1470 জুল এবং সি বিন্দুতে মোট শক্তির পরিমাণ 1470 জুল। প্রিয় বন্ধুরা, আমরা এবার বি বিন্দুতে মোট শক্তির পরিমাণ তোমাদের হিসাব করে দেখাবো। বি বিন্দুতে বিভব শক্তি ইপি সমান mg। এখন m এর মান জানা আমাদের 5 কেজি, g এর মান 9.8 h। আমরা যখন বিভব শক্তির h কল্পনা করব তখন আমরা হিসাব করব নিচ থেকে। তোমাদের আগে বলেছি বিভব শক্তির h হবে নিচ থেকে উপর দিকে, গতিশক্তি হবে উপর থেকে নিচের দিকে। তাহলে আমাদের এ থেকে সি দূরত্ব হচ্ছে 30 মিটার। এবি যদি 10 মিটার হয় বিসি কত হবে? 30 এর মধ্যে 20 বার থাকে আমাদের, 30 এর মধ্যে 10 বার থাকে আমাদের 20, অর্থাৎ 20 মিটার। গুণ করে কত হয়? (980 জুল। বি বিন্দুতে গতি, বি বিন্দুতে গতি বুঝছেন জানি আমরা ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh। তো ভি স্কয়ার সমান 2gh। যেহেতু আমাদের ইউ আদিবেগ 0 তাহলে ভি স্কয়ার সমান হলো আমাদের 2gh। তো বি বিন্দুতে গতিশক্তি ইকে সমান হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার মান আমরা দেখেছি 2gh, 2gh 2 কেটে গেলে থাকবে আমাদের এম জি এইচ। এম এর মান জানা আমাদের 5 কেজি, জি এর মান 9.8, এইচ এর মান আমরা বলেছি গতিশক্তির সময় পৌঁছতে হবে উপর থেকে নিচের দিকে। তো এ থেকে বি দূরত্ব আমাদের আছে 10 মিটার, হবে আমাদের 10 মিটার। গুণ করলে হয় আমাদের 490 জুল। অতএব বি বিন্দুতে মোট শক্তি ইপি প্লাস ইকে। ইপি মান হচ্ছে আমাদের 9, ইকে 490 সমান সমান 1470 জুল, 1470 জুল। আমরা দেখাতে সমর্থ হলাম যে এ বিন্দুতে এবং বি বিন্দুতে
মোট শক্তি পরিমাণ সমান। এখানে 1470 জুল, এখানেও বি বিন্দুতে 1470 জুল। এবার আমরা দেখাবো সি বিন্দুতে মোট শক্তি পরিমাণ। সি বিন্দুতে মোট শক্তি পরিমাণ আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি 0 এবং সর্বনিম্ন অবস্থায় বিভব শক্তি 0। কেন 0 হবে এটা আমরা আগে বলেছি। এবার আমরা দেখাবো সি বিন্দুতে মোট শক্তি পরিমাণ। সি বিন্দুতে বিভব শক্তি P/mgh, m এর মান 5 কেজি, g এর মান 9.8। আমরা বলেছি সর্বনিম্ন অবস্থায় বিভব শক্তি 0। যেহেতু সি বিন্দু সবচেয়ে নিম্ন অবস্থায় ভূমির সঙ্গে, তাই বিভব শক্তির ক্ষেত্রে h এর মান হবে 0, অর্থাৎ আমাদের বিভব শক্তি হচ্ছে 0। সি বিন্দুতে গতি v স্কয়ার সমান e স্কয়ার প্লাস 2gh। যেহেতু আদিবেগ 0 সেহেতু কি হচ্ছে আমাদের 2gh। সি বিন্দুতে গতি শক্তি E के हाफ mv स्क्वायर, हाफ mv स्क्वायर मान 2gh mgh। গতিশক্তির উচ্চতা হচ্ছে আমাদের উপর থেকে নিচের দিকে, যেহেতু সি বিন্দু শেষ বিন্দু, এ থেকে সি বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে আমাদের 30 মিটার। তাহলে আমাদের m এর মান 5 কেজি, g এর মান 9.8, h এর মান 30, গুণ করা হয় 1470 জুল। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখাতে সমর্থ হলাম এ বিন্দুতে, বি বিন্দুতে এবং সি বিন্দুতে মোট শক্তি পরিমাণ সমান। এ বিন্দুতে 1470 জুল, বি বিন্দুতে 1470 জুল এবং সি বিন্দুতে 1470 জুল। তো শিক্ষার্থী বন্ধু, যে প্রতিটি বিন্দু ভরবেগের অর্থাৎ এ বি এবং সি বিন্দুতে মোট শক্তি সংরক্ষিত থাকে, সেই জিনিসটা আমরা দেখালাম। আশা করি তোমরা আজকে ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীবৃন্দ, তবে আজকে এ পর্যন্ত। অনলাইন ক্লাসে তোমার ধন্যবাদ। আসসালামু আলাইকুম।